প্রথমে আমরা স্টার্টে যাব, স্টার্ট থেকে মাইক্রোসফট অফিস, তারপরে আমরা মাইক্রোসফট অফিস এক্সেল এটার উপর আমরা ক্লিক করব। প্রথমে আমরা দেখতে পাচ্ছি এখানে বুক লেখা আছে, বুক মাইক্রোসফট এক্সেল। এই পেজের এইটাকে বলা হয় টাইটেল বার। এরপরে এই পাশে লেখা আছে কুইক অ্যাক্সেস টুলবার, অর্থাৎ যেগুলো কুইক আকারে অর্থাৎ খুব শর্টকাট আকারে ব্যবহার করা যায় সেটাকে কুইক। এখানে যেমন সেভ, তারপরে এটা হচ্ছে আনডু, এটা রিডু, এটা কুইক অ্যাক্সেস টুলবার হিসাবে এটাকে ব্যবহার করা হয়। তারপরে দেওয়া আছে এটা অফিস বাটন, এর মধ্যে আমরা সেভ, সেভ অ্যাজ ক্লোজ এইগুলো পাবো। এরপরে এই যে হোম, ইনসার্ট, পেজ, ফর্মুলা, ডাটা, ভিউ, এগুলো হচ্ছে মেনু বার। আর এর সাথে যেইগুলো এই যেখানে যেগুলো লেখা আছে যেমন কাট, তারপর বোল্ড, এইগুলো যেগুলো লেখা আছে এইগুলোকে বলা হয় ফরম্যাটিং টুলবার। টোটাল এই এই যে এইগুলো টোটালটাকে বলা হয় রিবন। রিবনটা আমরা ইচ্ছা করলে বন্ধও করতে পারি, আমরা রিবনটাকে আবার চালু করতে পারি। যেমন ডান বাটন ক্লিক করে যদি মিনিমাইজ করে দিই তাহলে আমার রিবনটা বন্ধ হয়ে গেছে। মিনিমাইজ দি রিবন, এই টিক চিহ্ন যদি আবার উঠিয়ে দিই আবার চালু হয়ে যাবে। এইবার আমরা এই যে এইটার পর যদি আমি মাউস ধরি তাহলে এটা নেম বক্স লেখা উঠে আসছে, আর এটা হচ্ছে ফর্মুলা বার লেখা উঠছে। এই যে এ বি সি ডি, অর্থাৎ এই যে এই পাশে এ বি সি ডি আর এই পাশে 1 2 3 4 5, এই দুটোকে বলা হয় হেডিং। হেডিংগুলো বন্ধ করেও রাখা যাবে আবার চালু করেও রাখা যাবে। সেটা আমরা খুঁজে পাবো হচ্ছে ভিউ থেকে। ভিউ থেকে যদি আমরা হেডিংয়ের পর ক্লিক করি তাহলে হেডিংগুলো থাকবে না, আবার এটার পর ক্লিক করলে হেডিংটা চলে আসবে। এরপরে হচ্ছে আমরা যদি চাই এই ফর্মুলা বারটাকে আমরা অফ করে দিতে যাচ্ছি তাহলেও পারবো। আমরা এই ফর্মুলা বার টিক চিহ্ন তুলে দিই, ফর্মুলা বার আর নেম বক্স দুটি উঠিয়ে যাবে। আবার এই টিক চিহ্ন যদি টিক দেই তাহলে চলে আসবে আবার। এবার আসি আমরা এই যে এখানে ছোট ছোট এক ধরনের দাগ দেওয়া আছে শ্যাডো আকারে, এই দাগটাকে বলা হয় গ্রেড লাইন। এই টিক চিহ্ন যদি আমি উঠাই তাহলে গ্রেড লাইন একটাও থাকবে না। আবার টিক চিহ্ন আবার দিয়ে রাখছি তাহলে গ্রেড লাইনগুলো পাওয়া যাবে। যেমন আমি এই জায়গায় আমি ক্লিক করলে A1 নামে আমি বুক পাচ্ছি। এই পাশে যদি ক্লিক করি তাহলে J11 নামে আমি এই যে 11 আর এটা জে। আবার এইখানে যদি ক্লিক করি J6 নামে আমি পাচ্ছি। অর্থাৎ এই পাশে যে লম্বালম্বি এই সেলটাকে বলা হয় কলাম, আর এই পাশের এই অপশনগুলোকে বলা হয় রো। অনেকেই কিন্তু এইটা ওলট পালট করে ফেলে। এটা আমরা একটু পরীক্ষিতভাবে দেখে নিই। মাইক্রোসফট অফিস ওয়ার্ডে আমরা যারা কাজ করেছিলাম রো এবং কলাম, এইটা অনেকেই উলায় ফেলে। অনেকেই বলে যে এইগুলো কলাম, এইগুলোকে কলাম বলে রাখে, কিন্তু আমার কলাম হলো এইগুলোকে রো বলতে হবে আর এইগুলোকে আমার কলাম বলতে হবে। এগুলো একটা প্র্যাকটিক্যালটাও আমরা একটু দেখে রাখতে চাচ্ছি। আমরা ওয়ার্ডে যাই, মাইক্রোসফট অফিস ওয়ার্ডে যাই। ওকে, এবার ইনসার্টে যাই, ইনসার্ট থেকে টেবিলে যাই। টেবিলে যে এইখানে আমরা এখানে 5টা কলাম দিছি আর 2টা রো দিছি। এবার ওকে করি, আমরা হলো 2টা রো দিছি 1 2, এই যে এইগুলোকে বলা হবে রো। আর 5টা 1 2 3 4 5 এইগুলোকে বলা হয় কলাম। যে এই যে এই পাশের এগুলোকে কলাম বলা হয় আর এগুলোকে রো বলা হয়। তাহলে এটা বুঝতে পারছি। এরপরে আমরা নিচের দিকে একটু আসি, এসে দেখি এখানে শিট 1 আছে, শিট 2 আছে, শিট 3 আছে। এটা এই বুক এই টাইটেল নামের প্রত্যেকটাতেই এক্সেলের নতুন ফাইলে শিট 1 থেকে 3 পর্যন্ত অটো থাকে। আমি যদি আরও শিট নিতে চাই তাহলে এটার পর ক্লিক করি, আরও শিট নিতে পারবো। এখন প্রত্যেকটা শিট আমি ডিলিট করতে যাচ্ছি, 3টা রাখতে চাচ্ছি। ডান বাটন ক্লিক করে ডিলিট। এখন এই শিটের ভিতরে আমার নাম লিখতে পারবো। ডবল ক্লিক করে আমি যদি কিছু লিখলাম, আবার যদি রিনেম করি অথবা ডবল ক্লিক করি, এরপরে ডবল ক্লিক করে আমি এ বিও লিখতে পারি। যে কোনো কিছুই এখানে লেখা যাবে। তাহলে শিট 1 শিট, এটার উপর ক্লিক করলে 1 শিটে চলে আসতে পারছি, এটার উপর ক্লিক করলে শিট 2তে আসতে পারছি। এইখানে যে এ বি সি ডি আমরা যেটা দেখতে পাচ্ছি এইটা আমরা অফুরন্ত নিতে পারবো। এখানে আরও আমরা এইখানে যদি আমি চাচ্ছি যে আমার আরও লাগবে, ইনসার্ট করতে থাকেন। এই যে এখানে অনেকগুলো আমরা এবিসিটি নিতে পারছি। আবার এইখানে যে আবার ইনসার্ট করেন, আমরা এই হেডিং যে বারটা, এই হেডিং বারটা কিন্তু আমাদের আমরা যদি এখন প্রিভিউ করে দেখতে চাই তাহলে কিন্তু আমরা হেডিং বারের কিছু পাবো না।
আমি যদি এইখানে যে প্রিন্ট প্রিভিউ করে রাখি তাহলে কিন্তু আমার এই গ্রেডিয়েন্ট অর্থাৎ ভিউতে আমরা যেগুলো দেখছিলাম এই গেট লাইন, তারপর হচ্ছে হেডিং, ফর্মুলা বার, এইগুলো কিন্তু কোনো কিছু লেখা আমার প্রিন্ট প্রিভিউতে আসতেছে না। তাহলে আমরা বুঝতে পারলাম যে এইগুলোতে আমার কোনো ভ্যালু নেই। এখানে আমি সিরিয়াল নাম্বার লিখলাম এসএল, তারপরে এখন আমি এখানে লিখলাম 1, তারপর 2, তারপর 3, এইভাবে অনেক সময় লাগবে। আর আমি যদি এটা 1 মিনিটের মধ্যে যদি লিখতে চাই তাহলে 1 আর 2 লিখে তারপর এইখানে সিলেকশন প্লাস আছে, সিলেকশনের উপর চাপ দিই, তাহলে আমার অটোমেটিক 1, 2, 3, 4 লিখতে পারবো। এরপরে আসি আমরা যদি লিখতে চাই হচ্ছে স্যাটারডে, আমি যদি এখানে স্যাটারডে এটা যদি লিখে দিয়ে এই যে প্লাসের উপরে চাপ দিয়ে ছেড়ে দিই তাহলে কিন্তু আবার স্যাটারডে, সানডে, মন্ডে এভাবে টোটাল সিরিয়াল অনুযায়ী লেখা উঠে আসতেছে। এখানে যদি আমি ডেট যদি লিখতে চাই, ডেট লিখলাম 1/11/2024। এটা লেখার পরে এবার আমি এটা যদি ধরে টানি তাহলে আমার টোটাল প্রতিদিনকার তারিখ হিসাবে এখানে লেখা উঠে আসছে। এখন আমি যদি এইখানে যদি লিখি জানুয়ারি, ফেব্রুয়ারি, তাহলে কি আসবে? এখানে আমি জানুয়ারি লিখলাম, জানুয়ারি লেখার পরে এবার আমি এটা প্লাস ধরে টেনে নিই, তাহলে জানুয়ারি, ফেব্রুয়ারি এভাবে আমার লেখাগুলো উঠতেছে। তাহলে আমরা এখানে দিন, মাস, তারিখ এবং সিরিয়াল নাম্বার এগুলো আমরা খুব সহজে এক্সেল ফাইলে অল্প সময়ের মধ্যে লিখতে পারি। ধন্যবাদ।